উপমহাদেশে যখন গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড নবীর রূপ ধারণ করে দুনিয়াতে এসেছে, ভারত উপমহাদেশে আবির্ভূত হয়েছে, হকের রূপ ধারণ করে ময়দানে এসেছিলেন সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী আমিরে শরীয়ত, যখন বাতিল রূপ ধারণ করেছে, আহমদ রেজা খানের রেজাখানি ফেতনার রূপ ধারণ করেছে, হকের রূপ ধারণ করে ময়দানে এসেছেন কাসেম নানুতবি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি। বাতিল যখন 1992 সনে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করে শিব শক্তির রূপ ধারণ করেছিল, হকের রূপ ধারণ করে বাংলাদেশে 1992 সনে লং মার্চের ডাক দিয়েছিলেন আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম! নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের আস্তানা! নারে তাকবীর! বাতিল যখন রূপ ধারণ করে ইসলাম বিরোধী নারী নীতিমালার, মনে আছে আপনাদের, হকের রূপ ধারণ করে ময়দানে এসেছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি। বাতিল যখন রূপ ধারণ করে 2013 সালে শাহবাগের নাস্তিকদের, মনে আসেনি? শাহবাগের কথা মনে আছে? হায় হায়, তাদের স্বর্গরাজ্য ছিল ওই সময়। শাহবাগের নাস্তিক ইমরান এইচ সরকার আলাদা এক সরকার গঠন করে ফেলাইছিল। তার কথায় বাংলাদেশের পতাকা উঠতো আর নামতো। কথা বুঝছেন তো? বাতিল যখন শাহবাগের ব্লগার নাস্তিক ইমরান এইচ সরকারের রূপ ধারণ করেছে, তাদের আস্ফালন চলছিল ঢাকার শাহবাগে, তখন হকের রূপ ধারণ করে ময়দানে এসেছিলেন সেই 100 বছরের বৃদ্ধ মানুষ জানে শিনে শেখে মাদানী হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা আহমদ শফি বৃদ্ধ বয়সে হাদিসের মসনদ থেকে, হাটহাজারীর মসনদ থেকে বৃদ্ধ মানুষ, 100 বছরের বৃদ্ধ মানুষ রাজপথে আসার কথা না। কথা বলেন, 100 বছরের বৃদ্ধ মানুষ উনি রাজপথে আন্দোলন করার কথা? উনি রাজপথে আন্দোলন করার কথা না। কিন্তু এই সমস্ত বুড়া মানুষ যখন দেখবেন, শাইখুল হাদিস আল্লামা আহমদ শফির মতো কোন মানুষ যদি এখনো দেখেন যে হাদিসের মসনদ থেকে এই ধরনের বৃদ্ধ মানুষ রাজপথে চলে এসেছে, ও মুসলমান মনে করবেন এটা তার পক্ষ থেকে না, এটা স্বয়ং আরশে আজিমের রব আল্লাহ হুকুম করেছেন। ও আহমদ শফি, আর হাটহাজারীর মসনদে বুখারী পড়ানোর কোনো সুযোগ নাই। যাও, নাস্তিকরা সারা বাংলাদেশ দখল করে নিয়েছে। ঢাকার শাহবাগে, শাহজাহানের মতিঝিল শাপলা চত্বরে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করো। যা হওয়ার হবে। এই আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে নাস্তিকরা পালায়া যাইতে বাধ্য হয়েছে। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, 2021 সাল যখন বাতিল রূপ ধারণ করেছে, 2021 সালে যখন বাতিল রূপ ধারণ করেছে, ভাস্কর্যের রূপ ধারণ করেছিল, আপনাদের মনে আছে? 2021 সালে বাতিল যখন ভাস্কর্যের রূপ ধারণ করেছে, হকের রূপ ধারণ করে ময়দানে এসেছিলেন আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক না? হক বাতিলের চলছে লড়াই। বলেন, হক বাতিলের চলছে লড়াই, চলবে। আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পরীক্ষা করতে চান। এটা আল্লাহই সৃষ্টি করছেন। আলো আল্লাহই সৃষ্টি করছেন। এই যে ফোকাস, এই যে দিনের আলো, এটা আল্লাহই সৃষ্টি করেছেন। রাতের অন্ধকার আবার কে সৃষ্টি করেছেন? আল্লাহই সৃষ্টি করেছেন। হক এটা আল্লাহর পক্ষ থেকে, বাতিলও আল্লাহ পাক রব্বুল আলামিন হকপন্থীদের পরীক্ষার জন্য বাতিলও আল্লাহ সৃষ্টি করেছেন, যে আমি যাচাই করব আমার বন্ধুকে, আমি যাচাই করব আমার সৈনিক কারা, আমি যাচাই করব যাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি, তারা কে, কারা হকপন্থী, কারা হকের পক্ষে কারা থাকে আর বাতিলের পক্ষে কারা থাকে। আমি আল্লাহ দুনিয়ার জীবনে এটা পরীক্ষার জন্য দিয়েছি। আমি পরীক্ষা করব কে হকের পক্ষে আছে আর কে বাতিলের পক্ষে আছে। আমরা বাতিলের পক্ষে না হকের পক্ষে? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম উনি ছিলেন হকপন্থী, আর নমরুদ বাতিল। নমরুদ ধ্বংস হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের স্মৃতিচিহ্ন এখনো আছে না নাই? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা
যত হজ করনেওয়ালা আর উমরা করনেওয়ালা মক্কায় যান, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। কুরবানি কোত্থেকে আসছে? ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইলকে কুরবানি থেকে কুরবানি এসেছে। সুবহান। শুধু তাই নয়, ইব্রাহিম পয়গম্বরের স্মৃতিচিহ্ন আল্লাহ এমন ভাবে রাখছেন, হযরতে মা হাজেরা উনি সাফা আর মারওয়ার মাঝখানে 7টা চক্কর দিছিলেন, দৌড় দিছিলেন। উমরা করনেওয়ালা আর হজ করনেওয়ালাদের জন্য আল্লাহ সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করারে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের সন্তান আমরা আছি না নাই? নমরুদ নামে কেউ আসেনি? আসেনি কেউ নাম নমরুদ? রাখেনি কেউ নাম নমরুদ? আসেনি শিপ্পা কেউ নাম রাখছে নমরুদ? ফেরাউন আসেনি? ফেরাউন কেন নাম আছে? মুসা আসেনি? ইব্রাহিম আসেনি? সুবহানাল্লাহ। ফেরাউন রূপ ধারণ করেছিল, বাতিলের রূপ ধারণ করেছিল, হকের রূপ ধারণ করে ময়দানে এসেছিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। ও মুসলমান ভাইরা আমার, যখন আইয়ামে জাহিলিয়াতে আরবের মুখে মরুভূমিতে আরব দেশে বাতিল যখন আইয়ামে জাহিলিয়াতের জামানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর পারস্য সাম্রাজ্য আর রোম সাম্রাজ্যের রূপ ধারণ করেছিল, হকের ঝান্ডা নিয়ে হকের রূপ ধারণ করে ময়দানে এসেছিলেন আকায়ে নামদার, তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, সরদার দু জাহা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, মুজাম্মিল নবী, মুদ্দাসসির নবী, বাশির নবী, নাজির নবী, আকিব নবী, মাহি নবী, ইয়াসিন নবী, তাহা নবী, কমলিওয়ালা নবী, শামসুদ্দোহা নবী, বদরুদ্দুজা নবী, নবী কে নবী, রাসূলও কে রাসূল, আপনার জিন্নাতদেরও নবী, ফেরেশতাদেরও নবী, মানুষের নবী, সমস্ত আলমের নবী মুহাম্মদ আরবী। সবাই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের রূপ ধারণ করে আরবের বুকে এসেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী নবুয়ত পাওয়ার পরে বলেন তো মক্কায় কত বছর ছিলেন? কত বছর? 250 বছর। হ্যাঁ, 13 বছর। আলহামদুলিল্লাহ, 13 বছর। আমাদের নবীর হায়াত ওই 63 বছর। 250 বছর কইলে হইবনি। মক্কায় 40 বছরের সময় নবীজি নবুয়ত পাইলেন, আর আমাদের নবী তো নবুয়তের দায়িত্ব এসেছে 40 বছরের সময়, কিন্তু আমাদের নবী তো নবী বহু আগে থেকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বহু আগে থেকে। আসমান নাই, যখন আসমানও ছিল না, জমিনও ছিল না, চন্দ্র না, সূর্য না, পাহাড় না, পর্বত না, সাগর না, মহাসাগর না, জমিন না, সূর্য না, চন্দ্র না, মালাইকা না, ইনসান না, জিন্নাত, কোনো কিছু ছিল না। না আদম না ঈসা না মুসা না শুআইব না যুলকিফল না ইউসুফ না ইয়াকুব না ইসহাক না ইব্রাহিম না ইসমাইল, কেউ দুনিয়াতে ছিল না। একমাত্র একজনের অস্তিত্ব ছিল, উনি হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে ইচ্ছা করলেন যে আন আজহুরা, উরিদতু আন আজহুরা, আমার ইচ্ছা হইল যে আমি প্রকাশ হই। ফাখালাকতু রূহা মুহাম্মদ ফাখালাকতু নূরা মুহাম্মদ। আল্লাহ বলেন কিছু নাই, না আসমান না জমিন না আদম থেকে ঈসা কেউ নাই, না ফেরেশতা না জিন্নাত কেউ নাই, আমি আল্লাহ, এই আল্লাহই আল্লাহ, আর কেউ নাই। আমি আল্লাহর ইচ্ছা হলো একটু প্রকাশ হই, তখনই আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহ সৃষ্টি করছি। ওই সময় থেকেই আমার নবী নবী। সুবহানাল্লাহ। মক্কায় ছিলেন কত বছর? কত বছর? খুব আরামে আছিলেন না কষ্টে আছিলেন? সবাই জানি তো, খুব কষ্টে আছিলেন। হকের পক্ষে থাকতে গেলে কিছু কষ্ট সহ্য করতে হয়, কথা বলেন ঠিক কিনা? হকের পক্ষে থাকতে গেলে জেলেও যাইতে হয়, ফাঁসির কাস্টেও ঝুলতে হয়। হকের পক্ষে থাকতে গেলে মামলা মুকদ্দমায় ভুগতে হয়। হকের পক্ষে থাকতে গেলে আপনার কুরমা ফুলাও দিয়ে খাওয়া যায় না, আপনার ডাল ভাত দিয়েও খাইতে হয়। কারণ লাইন তো সব খোলা, ঠিক না? আপনার সুদের লাইনও খোলা, ঘুষের লাইনও খোলা, সব খোলা। 2 নাম্বারই আপনার সবকিছুতে আজকে বেজাল। বেজাল আছে না? চাউলেও বেজাল, ডাইলেও বেজাল, পেঁয়াজও বেজাল, মরিচের গুঁড়া তো বেজাল। হ্যাঁ, বেজাল না?
বাজারও যাইন, বাজারও আপেল কিনলা, 1 নম্বর না 2 নম্বর? বেজাল নাই, আপেলও বেজাল নাই। আরে হক আর বাতিল সবটা তুই আছে না নাই? হক আর বাতিল এমন কইব হুজুরি দি কয় আপেলের মধ্যে আবার হক আর বাতিল কোনটা? এটা কোনটা বুঝলাম না। হ্যাঁ, আঙ্গুরের মাঝে হক আর বাতিল কোনটা? আছে না নাই? আঙ্গুরের মাঝে ফরমালিন আছে না নাই? আপেলও ফরমালিন, আঙ্গুরও ফরমালিন, ডালিমও ফরমালিন, আছে না নাই? কোন লিনবা? ফরমালিন, চাউলও ফরমালিন, ডাইলও ফরমালিন, তরকারি তো ফরমালিন। দেখবেন উরি এরপরে সবজি নষ্ট হয়ে গেছে গা, মরে গেছে গা, নাই নষ্ট, কিন্তু যে মাত্র ফরমালিনটা মারে তাজা হয়ে যায় না? ফরমালিনটা মারা মাত্র এটা কি হয়ে যায়? তাজা হয়ে যায়। ফরমালিনটা মারা মাত্রই তাজা হয়ে যায়। সব কিছুতে ফরমালিন, সোনার বাংলা। সব কিছুতে ফরমালিন, সোনার বাংলা। হায় হায়, সব কিছুতে ফরমালিন। চ্যাম্পিয়ন, দুর্নীতিতে যেমন চ্যাম্পিয়ন, ফরমালিনেও আমাদের বাংলাদেশ। দুনিয়ার আর কোন দেশে অত ফরমালিন যুক্ত খাবার মানুষে খায় না যত ফরমালিন আমরার ফেটো আছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে করোনা, কোভিড-19 সময় করোনায়ও গিয়া বলি অনেকে কইছে, কয় কে করোনায় আমরা ধরতো, ভিতরে যে ফরমালিন পয়সা রয়েছে, এই ফরমালিনের সাথে করোনায় পারবো? হ্যাঁ, হায় হায় হায়। ও মুসলমান ভাইরা বন্ধুরা আমার, এজন্য হক বাতিল সবকিছুর মধ্যে আছে না নাই? আছে, সবকিছুর মধ্যে হক বাতিল আছে। ফরমালিন থেকে বাঁচবার একটা পদ্ধতি আপনারা কই দিলে তুমি। এখন তো ব্যবসায়ীরা কইব ওই ওখান বাল্লা হয়েছে, ফরমালিন যা ফারো দেও, হুজুর হন বাতাইয়া দিছে, আমরাও কোনো সমস্যা নাই, যা ফারো দেও। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন, বাজার থেকে আপনি একটা আঙ্গুর ফল কিনলেন, আধা কেজি আঙ্গুর ফল, এটার মধ্যে ফরমালিন, কিটা ফরমালিন। এই আঙ্গুর ফলটা নিয়ে আইসা আল্লাহর কোরআনের একটা সূরা আছে, আরাআইতাল্লাযী সূরা, আছে না নাই? আসেনি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরা পয়রা যদি ফু মারেন, ফু মারতে দেরি, সবকিছুর ফরমালিন নষ্ট হইতে দেরি হবে না। এখন যা পারো ফরমালিন দেও। আরাআইতাল্লাযী আছে, কিতা আছে? আরাআইতাল্লাযী আছে। যাই হোক মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর খুব কষ্ট, খুব নির্যাতন, সাহাবায়ে কেরামের নির্যাতন, আল্লাহু আকবার। এত নির্যাতন নিপীড়ন, নবীজি কাবা শরীফের ভিতরে গিয়ে নামাজটা পড়তে পারতেন না। নবীজি কাবা শরীফের ভিতরে ঢুকবার অনুমতি ছিল না, ঢুকতে পারতেন না। তাফসিরে মাজহারের মধ্যে এসেছে, সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে কাবা শরীফের দরজা খোলা হইতো। এই আরবের আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব সব ঢুকতে পারত, আল্লাহর রাসূল ঢুকতে পারতেন না। দুঃখ নবীজির অন্তরে। একদিন নবীজি গেলেন সোমবারে অথবা বৃহস্পতিবারে। দেখেন কত বড় মজলুম ছিলেন আমার আপনার নবী। সোমবারে অথবা বৃহস্পতিবারে একদিন গেলেন কাবা শরীফে ঢুকতে। মক্কার জিন্দেগিতে, মক্কার মক্কি জীবনে এই সময় কাবা শরীফের চাবি যার কাছে থাকে ওনার নাম হইল উসমান ইবনে তালহা। ওনার নাম কি? উসমান ইবনে তালহা। উনি পরবর্তীতে সাহাবী হয়ে গিয়েছিলেন, কিন্তু ওই সময় রাসূল যখন মক্কায় ছিলেন, রাসূলের মক্কি জীবনে মদিনায় হিজরত করার আগে উসমান ইবনে তালহা উনি মুসলমান হন নাই। কাবা শরীফের কাবাতুল্লাহর চাবি উনার হাতে। উনি যেই মাত্র দেখছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা শরীফের ভিতরে ঢুকতেছেন, উনি আল্লাহর নবীকে আটকায় ফেলছে। হ্যাঁ মুহাম্মদ, তুমি কেন এখানে ঢুকবা? তুমি আমাদের বাপ দাদার ধর্ম সবকিছু বাদ দিয়া নতুন এক আদর্শ থেকে তুমি নিয়ে এসেছো। মুহাম্মদ
তোমার ঢুকবার অনুমতি নাই। অথবা বর্ণনা আছে রিওয়ায়াতে আল্লাহ রাসূল নিজেই বলছিলেন, গিয়া অনুমতি চাইছিলেন, উসমান ইবনে তালহার কাছে বলছিলেন, ও উসমান ইবনে তালহা, তুমি তোমার কাছে আল্লাহর ঘরের চাবিটা তোমার কাছে থাকে, আমার মন চায়, আমি মুহাম্মদের মনে চায়, আমার বড় মনের আশা, আমি কাবা শরীফের ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহকে সেজদা দেব, কাবা শরীফের ভিতরে আমি আল্লাহর সেজদা দিতে চাই, আমার একটু মন চায়। উসমান ইবনে তালহা, দেও না একটু চাবিটা, তোমার চাবিটা যদি দেও, কাবা শরীফের দরজাটা তালাটা আমি খুলবো, 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহরে আমি 2টা সেজদা দিব, তারপরে আমি বন্ধ করে তোমার কাছে চাবি আবার দিয়ে দিব। উসমান ইবনে তালহা বলে, মুহাম্মদ অসম্ভব, হতেই পারে না, তোমার কাছে চাবি দিব কেন? তুমি আমাদের মধ্যে নতুন এক ধর্ম নিয়ে এসেছো, নতুন এক আদর্শ নিয়ে এসেছো, যা আমাদের বাপদাদার ধর্মের সাথে মিলে না। না মুহাম্মদ তোমার কাছে চাবি দিব না, না মুহাম্মদ তোমাকে কাবায় ঢুকবার অনুমতি দিব না। আল্লাহর রাসূল ব্যতীত হয়ে গেলেন, দুঃখিত হয়ে গেলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ওই সময় মক্কার জিন্দেগিতে কাবা শরীফের সামনে আল্লাহর রাসূল উসমান ইবনে তালহা, যার কাছে কাবা শরীফের চাবি থাকে, নবীজি বলছিলেন, উসমান ইবনে তালহা রে, শোনো, এমন একটা দিন আসবে যেই দিন আমি মুহাম্মদের হাতে এই কাবার চাবি থাকবে। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। কার জবানে বাইরেছে? আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান ইবনে তালহা, এমন একটা দিন আসবে এই মক্কা আমার অধীনে থাকবে, এই মক্কার রাষ্ট্র ক্ষমতায় আমি মুহাম্মদ থাকবো, কাবার চাবিটা আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, মাত্র 8 বছরের ব্যবধানে, কত বছরের ব্যবধানে? 8 বছরের ব্যবধানে, মাত্র 8 বছরের ব্যবধানে দুনিয়া দেখেছে, ইতিহাস কুট করেছে, এমন কোন আপনার রাষ্ট্র নায়কদের যে ক্ষমতায় যাওয়ার পরে তারা উল্লাস করেছে, উন্মাদনা প্রকাশ করেছে, হইহুল্লার করেছে, গান বাজনা করেছে, দেশ দখল করেছে, ক্ষমতায় গিয়েছে, যারা পতিত হয়েছে, পরাজিত হয়েছে, তাদের উপর আপনার নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। এই ধরনের ইতিহাস আমরা দুনিয়ায় পাই। যখন এক দল ক্ষমতায় যায়, যেই দল আপনার পরাজিত হয়, ওই দলের উপর মারাত্মক পর্যায়ের নির্যাতন শুরু হয়ে যায়, হইহুল্লার করে যারা বিজয় লাভ করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন রাষ্ট্রনায়ক, এমন একজন রাষ্ট্রপ্রধান, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আর রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন বৈপ্লবিক পার্সন, যিনি অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম নির্যাতন ভোগ করার পরেও নবীজি নিজেও নির্যাতন ভোগ করেছেন। সাহাবায়ে কেরামের বাড়ি ছিল মক্কায়, সবকিছু ছাইরে তারা মদিনায় গেছিলেন। এত কষ্ট সহ্য করার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো কাছ থেকে মক্কা বিজয়ের পরে একটুও বদলা নেন নাই। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, মাত্র 8 বছরের ব্যবধানে নবীজি হিজরত করার পরে মদিনা থেকে 10,000 সাহাবীর বিরাট এক কাফেলা নিয়া বিজয়ীর বেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কায় ঢুকতেছেন। সুবহানাল্লাহ। এই মক্কায় নবীজি কত নির্যাতিত, সাহাবায়ে কেরাম কত নির্যাতিত। হযরতে বেলালের ইতিহাস আমাদের জানা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আমাদের জানা, হযরতে আপনার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমাদের জানা। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর রাসূল যদি ইচ্ছা করতেন মক্কার প্রত্যেকটা মানুষকে কচু কাটা করতে পারতেন। কি বলেন? 10,000 সাহাবী, প্রত্যেকের হাতে তলোয়ার আর তরবারি, ইচ্ছা করলে মক্কার সব ফিনিশ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, ওগো নবীজি, না না, আমি সূরা আপনার কাছে পাঠাইয়া দিলাম, বিজয়ীর বেশে মক্কায় যখন ঢুকবেন দেখবেন আপনি, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন, ওগো নবীজি, আমি তো সূরাতুল ফাতহের মধ্যে আপনার 26 নম্বর পারা সূরাতুল ফাতহের মধ্যে সুসংবাদ আপনাকে জানাইলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি আপনাকে আপনার সুস্পষ্ট প্রকাশ্য বিজয়ের সুসংবাদ দিচ্ছি। অদূর ভবিষ্যতে অচিরেই আপনি মক্কা বিজয় করবেন। আর যখন মক্কায় ঢুকবেন, আল্লাহর সাহায্য আসবে, তখন দেখবেন বানের পানির মতো, বন্যার স্রোতের পানির মতো মানুষ দলে দলে কালেমার পতাকা তলে ঢুকতেছে। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন দেখবেন মানুষ স্রোতের মতো ইসলাম গ্রহণ করতেছে, সুবহানাল্লাহ। তখন আপনি কি করবেন? হই হুল্লার না, তখন আপনি কি করবেন? আনন্দ উল্লাস না। আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি তখন আমি আল্লাহর তাসবিহ আদায় করবেন, আপনি তখন আমি আল্লাহর প্রশংসা আদায় করবেন, আপনি তখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, সুবহানাল্লাহ। আর বর্তমান দুনিয়ায় আমরা কি দেখতে পাই? কোন দল যখন ক্ষমতায় যায়, পরাজিত দলের উপর স্টিম রুলার চলে, অত্যাচার নির্যাতনের। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কোন দল যখন ক্ষমতায় যায়, যেই দল ভাগছে এই দলের উপর এমন বাদাম চলে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বাংলাদেশের 53 বছরের ইতিহাস। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। মক্কায় ঢোকার পরে বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন, আলী যাও তুমি উসমান ইবনে তালহার কাছে। মনে আছে কাবা শরীফের চাবিটা কার কাছে ছিল? উসমান ইবনে, এটা আপনার নবীজির দামান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা না, কিন্তু মনে রাখেন, এটা আবার বুঝতে হবে। হযরত উসমান গনি আল্লাহর নবীর মেয়ের জামাতা, উনি না, কিন্তু উনি আরেকজন উসমান ইবনে তালহা, যার কাছে মক্কার কাবা শরীফের চাবি যার কাছে থাকতো। আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে বললেন, আলী যাও তুমি উসমান ইবনে তালহার কাছে গিয়া কাবা শরীফের চাবিটা নিয়ে আসো। উসমান ইবনে তালহার এবার কি পাওয়ার আছে? মক্কার আবু জেহেল তো নাই, এর আগেই শেষ, বদরে আবু জেহেল শেষ। মক্কার কোন লিডারের আর পাওয়ার নাই, সব পাওয়ারলেস, পাওয়ারলেস। উসমান ইবনে তালহা যার কাছে কাবা শরীফের চাবি, হযরত আলী গিয়া দেখলেন উসমান ইবনে তালহারে পাওয়া যায় না, ক্ষমতা নাই। ক্ষমতা গেলে তো শেষ নানি, পাওয়ার আর থাকে না। উসমান ইবনে তালহা ডরাইয়া কাবা শরীফের ছাদের উপরে উঠিয়া এক কোণা লুকাইয়া বসে রইছে। হযরত আলী বলেন, এ উসমান ইবনে তালহা, আমি শেরে খুদা আলী, আমি শেরে খুদা আলী, আমার এই বাম হাত দিয়ে টান দিয়েছিলাম সেই ইহুদিদের কামুস দুর্গের গেট, যেই গেটটা উঠাইতে 40 জন মানুষ লাগে। যুদ্ধের সময় আমি বাম হাত দিয়ে টান দিয়ে উঠাই আমি যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করতে করতে এক হাতে আমার 40 জন মানুষের শক্তি লাগে গেট উঠাইতে, এই গেটটা আমার হাতে ছিল। আর এক হাতে যুদ্ধ করতে করতে আমার হাতে 9টা তরবারি ভাঙছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম তাফসীরুল কোরআন মহাসম্মেলন, নারায়ে তাকবীর। উসমান ইবনে তালহা, আমার নবীর হুকুম নাই তোমার সাথে দুর্ব্যবহার করার, এজন্য আমি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করব না। সুতরাং তুমি চলে আসো, নবীজি তোমাকে বলছেন যেন কাবা শরীফের চাবিটা দেয়া দিতে। উসমান ইবনে তালহা কাবা শরীফের ছাদ থেকে নামছে, চাবিটা দেয়া দিছে। আল্লাহর রাসূল কাবা শরীফের তালা খুললেন। নবীজি যখন কাবা শরীফের ভিতরে ঢুকলেন, গিয়া দেখলেন কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি রাখা। নাউজুবিল্লাহ বলতেন না? কাবা শরীফের ভিতরে মূর্তি কতটা? 360টা। ওই সময় আল্লাহর রাসূল আমাকে যে আপনারা যে আয়াত দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত, ওই আয়াতটা নবীজি কাবা শরীফের ভিতরে ঢুইকা নবীজির লাঠি মুবারক দিয়ে ইশারা করেন আর এই আয়াতটা পড়েন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে এসেছে, হক চলে এসেছে। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন, জাআল হাক্কু মানে জাআ দীনুহু ওয়া শারউহু, আল্লাহর দ্বীন চলে এসেছে, আল্লাহর শরীয়ত চলে এসেছে। আর মা সাওয়াল হক, হক ছাড়া মিনাল আদিয়ানি ওয়াস শারাই, যত বাতিল শরীয়ত বাতিল ধর্ম ছিল সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাসূল এই আয়াতটা তেলাওয়াত করতেছেন আর নবীজির লাঠি মুবারক দিয়ে ইশারা করতেছেন আর বলতেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীজি লাঠি দিয়া আঘাত করতে হয় নাই, ইশারা দিতে দেরি। আর এক একটা মূর্তি একটা একটা করে 360টা মূর্তি উপর হইয়া মাটিতে পড়ে গেছে। হক আসলে বাতিল আর তাকে, হক আসলে বাতিল তাকে। বাংলাদেশে যখন 5ই আগস্ট, সেই গত বছর 2024 সালের গত কয়েক মাস আগে 5ই আগস্ট যখন
বাতিল পলায়ন করেছে, স্বৈরাচার যখন বাংলার জমিন থেকে পলায়ন করেছে, তখন স্বৈরাচারের যত মূর্তি ছিল সমস্ত মূর্তি বাংলার দামাল তৌহিদি জনতা একটা একটা করে ভূপাতিত করেছে। যখন হক আসে বাতিল আর থাকে না, বাতিল টাকার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলা ধ্বংস করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে নামাজ পড়লেন, দোয়া করলেন, সিজদা দিলেন, নবীজি বাহির হয়ে আসলেন। এবার হযরতে আলী উনার মনে মনে যে এবার নবীজি কাবা শরীফের চাবিটা আমার কাছে দিবেন। হযরতে আলী, এটা তো একটা বহুত বড় সম্মানের জিনিস না? বহুত কাবা শরীফের চাবি থাকবে যার কাছে, এটা সম্মানজনক জিনিস না? এটা কত বড় সম্মানের কথা। আল্লাহর ঘরের চাবি, কাবা শরীফের, যে এই ঘরের দিকে তাকাইলেই সওয়াব। সুবহানাল্লাহ। যে ঘরে শুধু নামাজ না শুধু তাকাইলেই আপনার উপর 20টা রহমত সাথে সাথে নাজিল হয়, তাকাইলেই সওয়াব। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা একটু আমার কাছে দেন। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, চাবিটা, কাবা শরীফের চাবির দায়িত্বটা যদি আমার কাছে দিতেন। এইভাবে কথাবার্তা চলছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান আরেকটা নাজিল করে দিয়েছেন। আর আপনার তাফসীরের কিতাবে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন যে কাবা শরীফের ভিতরে যখন নবীজি ঢুকছিলেন ওই সময় ওই আয়াতটা নাজিল হয়ে গেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে জানাই দিয়েছেন, ওগো নবীজি, কাবা শরীফের চাবিটা আলীর কাছেও না, কাবা শরীফের চাবিটা আব্বাসের কাছেও না, আপনার দামান আলীর কাছেও না, আপনার চাচা আব্বাসের কাছেও না, ওমরের কাছেও না। কাবা শরীফের চাবি আপনার কোন সাহাবীর কাছেও না। এই কাবা শরীফের চাবিটা যার হক সে হলো, যার কাছে আগে ছিল উসমান ইবনে তালহা, তার কাছেই আপনি চাবিটা সমঝাইয়া দেন। উসমান ইবনে তালহা তো মনে মনে, যার কাছে চাবি আগে আসিল, যে কোন সময় মুহাম্মদ ইশারা দিব আর আমার শরীর থেকে কল্লাটা আলাদা হয়ে যাব, আমি আরেকবার চাবি চাইতাম, আমি আরেকবার চাবি। মনে আছে না ওই যে নবীজি চাইছিলেন, ও উসমান ইবনে তালহা চাবিটা একটু দেও, আমি একটু নামাজ পড়তাম মক্কার জীবনে। দিছিল নি উসমান ইবনে তালহা? দিছিল? দেয় নাই। তার তো এটা মনে আছে যে আমি যদি ওখানে আরেকবার চাবির লাগে হাত বাড়াই, উমর যে বেটা গরম, উমরের তলোয়ারে আমার হাত 2 টুকরা করে ফেলাই দিবে। উসমান ইবনে তালহা একবারে ডরাইয়া, একবারে কাজুমাসু হইয়া বই গেছে, কোনো আওয়াজ নাই, কারণ এখন আল্লাহর রাসূলের কাছে ক্ষমতা। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী অস্ত্রে শস্ত্রে সজ্জিত, নবীজির এক ইশারায় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, উনি বলেন, উসমান ইবনে তালহা, হে উসমান ইবনে তালহা, এদিকে আসো। আমি মুহাম্মদ না, আমি আমার কোন সাহাবীর কাছে না, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন এই কাবা শরীফের চাবি যেন তোমার কাছেই দেওয়া হয়। উসমান ইবনে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বলেছিলেন মক্কার জীবনে, এ উসমান ইবনে তালহা, একটা সময় আসবে মক্কা আমার ক্ষমতার ভিতরে আসবে, আমার অধীনে আসবে, আর কাবার চাবিটা আমার কাছে থাকবে। যখন আপনি বলছিলেন তখনই আমার ইয়াকিন হয়ে গেছিল যে মুহাম্মদ জীবনে তার 2 টুটের মাঝখান দিয়ে জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুতরাং মুহাম্মদের ওই কথাটাও সত্য, আর আজকে তা বাস্তবে পরিণত হয়ে গেছে। আর আমার আল্লাহ যেহেতু আমার কাছে চাবি দেওয়ার হুকুম করছেন, আর দেরি করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানান। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, উসমান ইবনে তালহা, শোনো, শুধু তোমার কাছে চাবি না, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি উসমান ইবনে তালহা বংশ পরস্পরায় তোমাদের কাছেই থাকবে। বর্তমানেও কাবা শরীফের চাবি যার কাছে আছে উনি সেই উসমান ইবনে তালহার বংশধর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, মক্কার ক্ষমতায় কে? আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু জেহেলের নাতিপুতি যারা ছিল, আবু লাহাবের নাতিপুতি সন্তান যারা ছিল, সব ভাগা শুরু করে দিছে। আমাদের বাংলাদেশে দেখছেন না নি? আরে ভাগবো কেন? যদি হক হয়ে থাকে, যদি সত্যবাদী হয়ে থাকে, যদি ইনসাফ প্রতিষ্ঠা করে জমিনে যদি দুর্নীতি না করে, যদি আপনার মানি লন্ডারিং না করে, চুরি চামারি না করে, জনগণের সম্পদ ভোগ না করে অন্যায়ভাবে, যদি কাউকে খুন না করে, গম না করে, রাহাজানি না করে, ব্যাংক লুটপাট যদি না করে, কানাডায় মানুষের, গরিব মানুষের আমাদের টাকা পয়সা মেরে কানাডায় যদি বাড়ি না করে, আমেরিকায় যদি বাড়ি না করে, আপনার রাস্তাঘাটে সরকারি বিল্ডিং এ রোডের বদলে যদি বাস না দেয়, যদি হকে থাকে, ইনসাফ প্রতিষ্ঠা করে, তাহলে ভাগবে কেন?
তাহলে বাগবে কেন? আর বাগে এটার দ্বারাই বোঝা যায় দুর্নীতিবাজ, বাগে এটার দ্বারাই বোঝা যায় খুনি, বাগছে এটার দ্বারাই বোঝা যায় সে ব্যাংক লুটপাটকারী, সুর, ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আর না হয় বাগবে কেন? আর না হয় বাগবে কেন? দেখেন কি অবস্থা, হায় হায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতা উঠায় কে? নামায় কে? শামসুদ্দিন মানিক বিচারপতি ওরফে কালা মানিক, দেখছেন নি? হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি শামসুদ্দিন মানিক বাইজ্ঞা যাইবার সময় সিলেটের কানাইঘাট বর্ডারে গিয়ে কলা পাতার মাঝে ঘুমায়। হায় হায় হায়, কি অবস্থা! আল্লাহ কি করতে পারে! বিচারপতি এক সময়ের বাগে আর যাইবার সময় কলা ফাতা, এমন একটা অবস্থায় বুঝে যায় এটা খিতা কইতাম আপনার বাসা নাই। দেখছেন নি আপনার অবস্থা? তো ওই সময় আল্লাহ রাসূলের যখন মক্কা যখন নবীজির অধীনে চলে আসছে, তখন মক্কার বেঈমান লিডার হল সব ভাগা শুরু করে দিচ্ছে। আর বাগতে বাগতে হক যে বিজয় হয় আর বাতিল যে ভাগে। আল্লাহ রাসূলের আপনার সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখা আবু জেহেল নাম শুনছেন না আপনারা? আবু জেহেল তো আরো আগে মরে গেছিল, কিন্তু হের পুলা আবু জেহেলের ছেলে ইকরামা উনি বাগতে বাগতে মক্কা সাইরা ইয়ামন দেশ ফারুইয়া ইয়ামনের নদীত নৌকাত গিয়ে উঠছে, নদী ফার হইতো। বাগবার সময় নৌকা উঠে, বাগবার সময় একের মাঝে উঠে। আর যেই মাত্র ইয়ামন সাগরে পার হওয়ার জন্য আবু জেহেলের ছেলে ইকরামা নৌকাত উঠছে ভাগবার লাগি, আর জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় তুফান শুরু হয়ে গেছে গিয়া, ঢেউ শুরু হয়ে গেছে গিয়া। এখন তো আরো বয়ের মাঝে পড়ছে, যেখানে বয় যেখানে বাঘের বয় কেন ওই কন্যা খেল লাগি কই বাঘবার লাগি আইলাম, এখন দিয়ে সাগর তুফান আরম্ভ হয়েছে গিয়া। আমার ভাগ্যটা কিটা বুঝতে পারলাম না। তো আবু জেহেলের ছেলে ইকরামা ডরাইয়া, এক তো সাহাবায়ে কেরামের ডর, আর তুফানের ডর। আর দেখেন এরা যখন তো মুসলমান না, ওই সময় উনি মুসলমান ছিলেন না, ডরাইয়া উনি শুরু করে দিছে ইয়া লাত ইয়া মানাত, মানে দেবদেবী, আরব দেশের দেবদেবীর নাম কি, ইয়া লাত ইয়া মানাত ইয়া হুবল ইয়া উজ্জা, হুবল হুবল উজ্জা উজ্জা। কথা বুঝছেন নি? এই সমস্ত গুলো মূর্তির নাম। আমরা দেশে দেখুন দেখুন না নি, আমরা যা হিন্দু ভাইয়ারা আছে এরা বিপদে পড়লে রাম 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 রাম, কিন্তু শেষ পর্যন্ত যখন কামায় না তখন বলে আল্লাহ 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 আল্লাহ। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস আগুন দিয়ে জ্বলছে দাবান হলে, খবর ভাই শুনি আগুন দিয়ে জ্বলিয়া আল্লাহ কোন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ। আমার ফিলিস্তিনের আমার বান্দা বান্দিরে মারছস, আমার ফিলিস্তিন শেষ, গাজা শেষ, রাখ। আল্লাহ এমন আগুন দৌড়াইছে আমেরিকার হলিউডে আপনার জইলিয়া ফুইরিয়া আংরা হইয়া সারখার হইয়া শেষ। ফিরের মার ধীরে ধীরে। চূড়ান্ত বিজয় কার? মুসলমানের চূড়ান্ত বিজয়, হক ও হক্কানিয়তের চূড়ান্ত বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। মুসলমান ভাইয়ের আমার, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের ছেলে ইকরামা ইয়ামন সাগর ফারুইয়ার লাগি কে তুলছে? নৌকা তুটলে জান বাঁচবো, হ্যাঁ নৌকা তুটে জান বাঁচতো না। আর যে লাত মানাত হুজ্জা উবল হুবল এই সমস্ত মূর্তির নাম নেওয়া শুরু করে দিছে, নৌকার মাঝি কয় ও আবু জেহেলের ছেলে, যে বিপদ করছো নৌকা তুটলে আর কাম, আর রাম রাম আর হম হম করলে কাম হইতো না। এখন আল্লাহর নাম লো, এখন কার নাম লো? এখন আল্লাহর নাম লো। আর এইদিকে ঘটনা ঘটছে কিতা, আবু জেহেলের ফুতের বউ অর্থাৎ ইকরামার স্ত্রী, সে আল্লাহর রাসূলের কাছে আয়েশা সাহাবায়ে কেরামের মাধ্যমে ওই ইকরামা আবু জেহেলের ছেলে ইকরামার নিরাপত্তা আল্লাহর রাসূলের থেকে পাইয়া ফেলছে। সুবহানাল্লাহ কইতা না? রাসূল কত বড় দয়ালু, কত বড় দয়ার সাগর, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল বলছেন ও ইকরামার স্ত্রী, যদিও আবু জেহেল ইকরামার বাবা আবু জেহেল ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল, সবচেয়ে বড় ইসলামের আপনার বিরোধী ছিল, কিন্তু তার ছেলে ইকরামা, তুমি তার স্ত্রী ইকরামার স্ত্রী এসেছো তোমার স্বামীর নিরাপত্তার জন্য, যাও আমি ইকরামাকে নিরাপত্তা দিয়া দিলাম। নিরাপত্তা ভাইয়া ইকরামার স্ত্রী আবু জেহেলের ফুতের বউ তার স্বামীরে আনবার লাগি মক্কার বর্ডার পার হইয়া ইয়ামন দেশ পার হইয়া ইয়ামনের বর্ডারও গিয়া ফাইলিছে। ওই মুহূর্তে আপনার আবু জেহেলের ছেলে ইকরামা লাত মারা থাম হাম করতেছে ডরাইয়া। আবু জেহেলের ফুতের বউ ইকরামার স্ত্রী বলে, আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী
উনি গিয়া ইকরামাকে সুসংবাদ জানাইলো যে হে আমার স্বামী শুনেন, আর ডর ভয়ের কোনো দরকার নাই, আমি আপনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছি, মুহাম্মদ নবী আপনাকে আমাকে নিরাপত্তা দান করেছেন, চলে আসুন। সুবহানাল্লাহ। ইকরামা যেই মাত্র রওনা দিছে, আল্লাহর রাসূলের সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে না নাই? যদিও 100 কিলোমিটারের ব্যবধান, জিব্রাইল মারফতে আল্লাহর রাসূল খবর পাইয়ে ফেলছেন। নবীজি বলছেন আমার সাহাবীরা শুনো, ইকরামা আবু জেহেলের ছেলে হইলেও সে আসতেছে, তোমরা তার বাবাকে গালিগালাজ কইরো না, আবু জেহেলকে গালিগালাজ কইরো না। মৃত ব্যক্তিরে গালিগালাজ করলে তার জীবিত উত্তরসূরিরা তারা কষ্ট পায়, মুর্দারে গালিগালাজ করলে জিন্দারা, যে মুর্দার জিন্দা জীবিত তারা কষ্ট পায়। সুতরাং আবু জেহেলরে গালিগালাজ করার দরকার নাই, ইকরামা আসতেছে। সুবহানাল্লাহ। ইকরামা আয়েশা আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হইয়া কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন আমি একদিন স্বপ্নে দেখেছিলাম আবু জেহেলের জন্য জান্নাতের ভিতরে খেজুরের একটা সরা, আবু জেহেলের জন্য জান্নাতের ভিতরে, এটা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরতে মুস্তাফা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন আমি স্বপ্নে দেখেছিলাম আবু জেহেলের জন্য জান্নাতে সরা। এটা তো হইতে পারে না, আবু জেহেলের জন্য জান্নাতে সরা থাকবে কেমনে? আর যেই মাত্র আবু জেহেলের ছেলে ইকরামা মুসলমান হইছে, আল্লাহ রাসূল বলেন আমার স্বপ্নের ব্যাখ্যা হইল এইটা, আবু জেহেল যদিও জাহান্নামী, তার ছেলে ইকরামা মুসলমান হইয়া জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আমরা হকের পক্ষে না বাতিলের পক্ষে? বাতিলের সাথে না হকের সাথে? হকের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। যত জুলুম আসবে, ডর ভয় আসবে, হামলা মামলা আসবে, যাই কিছু আসুক না কেন আমরা হকের সাথে আছি। ও মুসলমান, আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো ঈমানটা নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আর আপনাদের এই শিব পাশা জমিনে, এই শিবপাড় জমিনে ইনশাআল্লাহ এখান থেকে এই তাফসীর মাহফিলের মাধ্যমে এখান থেকে ইমাম মাহদির সৈনিক তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদির সৈনিক এখান থেকে তৈরি হবে। সময় চলে এসেছে গাজওয়াতুল হিন্দের, সময় চলে এসেছে ইমাম মাহদির। দেখেন ইন্ডিয়া কিন্তু আমাদের বাংলাদেশের সাথে খুব বেশি খোঁচাখুচি করতেছে, খুব বেশি খোঁজাখুঁজি করতেছে। এটা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। গাজওয়াতুল হিন্দ হবে, ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের সাথে মুশরিকদের একটা যুদ্ধ হবে। এটা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। হক বাতিলের যুদ্ধ হবে। আমরা হকের পক্ষে থাকবো, ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে থাকবো, আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো, আমরা আলেমে হক্কানি রব্বানির সাথে থাকবো। মুসলমান ভাইয়ের আমার, যদি থাকতে হয়, হককে যদি জিন্দা রাখতে হয়, প্রতি বছর আমাদের এই ইখওয়ানুল মুসলিমিন যুব সংঘের উদ্যোগে তাফসীর মাহফিল হবে। এটা আমরা চাই না, চাই না। আগামী বছর এই মাহফিলে, আগামী বছর এই জমিনে, আল্লাহর এই জমিনে আগামী বছর আমরা এমন কয়েকজন বক্তা আনবো ইনশাআল্লাহ, এই ময়দানে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? হয়তো রফিকুল ইসলাম মাদানী চিনুননি? চিনুননি? দন্যা মরিচ, নাগা মরিচ, নাগা মরিচ ছোট না বড়? হ্যাঁ, কিছু ছোট ছোট জিনিস আছে তার পাওয়ার বড় মারাত্মক, ঠিক না? জিনিস ছোট হইলেও পাওয়ার বড় মারাত্মক। 2.5 মণ ওজনের মানুষ 90 কেজি, 100 কেজি, 80 কেজি মানুষ আছে না নাই? বিশাল বড় দেহের মানুষ। কিন্তু ছোট্ট একটা মশা যদি জুত মতো একটা কামড় বয়ে দেয়, এই 80 কেজি ওজনের মানুষও উফ কইতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বাল্য মাটির মধ্যে লাল ফিফরা আছে না নাই? কামড়টা মারলে কেমন একটা চাচানি চাচা। হ্যাঁ, এই দুনিয়া মরিচ হইল রফিকুল ইসলাম মাদানী। ইনশাআল্লাহ হয়তো রফিকুল ইসলাম মাদানী আর না হয় তার মতো একজন বীর বাহাদুর ইনশাআল্লাহ আগামী বছর আমরা এই ময়দানে আল্লাহর এই জমিনে আমরা নিয়ে আসবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আগামী বছর জমজমাট একটা আল্লাহর দ্বীনের মহড়া দেওয়ার জন্য, এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমি চাই এই মাঠ থেকে 20 জন মানুষ হাতটা উঠিয়ে বলবেন হুজুর আগামী বছর এই জমিনে আল্লাহর দ্বীনের একটা মহড়া আমরা দেখতে চাই। 20 জন মানুষ 5000 টাকা করে দিবেন। আল্লাহর জমিনের এই ময়দানে তাফসীর হবে, মানুষের জায়গা হবে না, নামটা লেখাবেন আর বলবেন হুজুর আমরা আছি ইনশাআল্লাহ 20 জন। প্রথম একজন হাতটা উঠায় বলেন যে হুজুর ইনশাআল্লাহ দ্বীনের মহড়ার জন্য, হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য প্রথম আমি